وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسمائها أولئك إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার কারখানা জামিয়া দিনিয়া আসাদুল উলুম রামদা মাদ্রাসার ৭৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে সমাপনী দিবসের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশের মা ও বোনেরা, রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে বাছাই করে দ্বীনি মজমায় বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মানুষকে একমাত্র শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন। যত মখলুক আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন
এর মাঝে সবথেকে বেশি শিক্ষিত হলো মানুষ। রব্বুল আলামিন প্রমাণ করেছেন ফেরেশতার চেয়েও মানুষ বড় শিক্ষিত। কারণ ফেরেশতাদের শিক্ষার সেক্টর সীমিত। যেই ফেরেশতাকে রব্বুল আলামিন যে সেক্টরের জিম্মাদারি দেন, ওই ফেরেশতা ওই সেক্টরের ইলম রাখেন, এর বাইরে না। যেই ফেরেশতার সূর্য দেখার দায়িত্ব, তিনি সূর্য সম্পর্কে বলতে পারেন। এই ফেরেশতাকে যদি নদী নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলবেন এটা আমার জিম্মাদারি না, আমি জানিও না। যেই ফেরেশতাকে রব্বুল আলামিন বৃষ্টির দায়িত্ব দিয়েছেন, এই ফেরেশতাকে যদি কেউ জিজ্ঞেস করে বোম্বাই মূলা কোনটা আর জাপানি মূলা কোনটা, আমি মূলা চিনি না। সিলেটি ভাষায় কইলে কেউ মূলা কি গু, আবার আমি মূলা চিনি না। তাহলে ফেরেশতাদের শিক্ষাগত যোগ্যতা হলো একটা সেক্টরে সীমাবদ্ধ। যার সূর্যের দায়িত্ব, তিনি এটার ইলম রাখেন। যার চাঁদের দায়িত্ব, তিনি চাঁদের খবর রাখেন। যার বৃষ্টির দায়িত্ব, তিনি বৃষ্টির খবর রাখেন। যাকে আমাদের আমল নামা লেখার দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এটার খবর রাখেন। সেক্টর ভাগ করা। কিন্তু মানব জগৎ আসলে একটা মানুষ, একটা মাত্র সন্তান, কত লাইনে যে শিক্ষা নিতে পারে। কোরআনের হাফেজ হতে পারে, ডাক্তার হতে পারে, পাইলট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, সেনাবাহিনীর অফিসার হতে পারে, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারে, বড় বড় মন্ত্রীও হতে পারে। পারে না? আরে প্রমাণ আছে আপনাদের কাছে? আছে। কিন্তু বাংলাদেশের কেউ কেউ আছে আমাদের মতোই পোশাক পরা, মঞ্চে আইসা যখন জুসে কথা বলে, জুসে কথা বলে না, এখন তো জুসের জমানা। তখন নোয়াখালীর ভাষায় আইনে গো বাচ্চা কাচ্চারে হাফেজ বানাবেন না। যেতে হাফিজ হয় ইয়ান আর কোনো লেখাপড়া করে না। যেতে হাফিজ হয় ইবার নষ্ট হয়ে যায়। এখন উনি দৃষ্টি দিয়ে দেখেন না, হাফেজ হইলে নাকি আর কোনো লেখাপড়া করে না। আর আমরা ছাত্র পড়াই, আমাদের অভিজ্ঞতা ভিন্ন। এক জামাতে একটা ক্লাসে যদি একটা হাফেজ ছাত্র থাকে আর একটা গাইরে হাফেজ, দুটার মেধার মাঝে আকাশ পাতালের বেশ কম। কারণ যে পবিত্র কোরআন মুখস্থ করেছে, তার সামনে আর কোনো জিনিস কঠিন নাই, সব তার জন্য সহজ। এই জন্য বাংলাদেশ সহ গোটা বিশ্বে, আমাদের সিলেটেই যদি আপনারা তালাশ করেন, বহু মানুষ এমন পাবেন হাফেজ হওয়ার পরে সে আরো অনেক লাইনে লেখাপড়া করেছে। সবার পরিচয় তো আমি বলতে পারবো না, রাস্তাঘাটে কতজনের সাথে সাক্ষাৎ হয়। তবে আমি একটা মানুষকে চিনি, অনেক মাহফিলে বলেছি, আমি চিনি তাকে, আমাদের সিলেটের না, ময়মনসিংহ বাড়ি। আমি অবাক হয়ে গেছি, তিনি একজন হাফেজ, প্রতি বছর তারাবি পড়ান, এবং তারাবিও যে পড়ান অন্য হাফেজদের মতো না, কোনো বাজাবাজি নাই, চলছে তো চলছে। আবার তিনি একজন মেডিকেল কলেজের প্রফেসর, মেডিসিন বিশেষজ্ঞ, বড় ডাক্তার, ডাক্তারদের উস্তাদ। আবার তিনি ময়মনসিংহ শহরের পাশে বড় এক দারুল হাদিস মাদ্রাসা, সেখানে বুখারী পড়ান। ওনার নাম হলো ডাক্তার বারি, নাম সহ বলে দিলাম, তালাশ করলে পাবেন। উনি যে মেডিকেল কলেজের প্রফেসর, এটা হলো ডিএনসিসি মেডিকেল কলেজ ময়মনসিংহে, অনেক বড়, আমাদের রাগিব আলী এগুলোর চেয়েও বড়। ওখানে প্রচুর বিদেশি ছাত্র আছে, বাহিরের রাষ্ট্রের ছাত্রগুলোও পড়তে আসে, ওইখানকার ডাক্তারদের উস্তাদ। তিনিও তো হাফেজ। তাহলে যারা বলে যে হাফেজ হলে আর কোনো লেখাপড়া করতে পারে না, তার দুইটা উদ্দেশ্য হতে পারে। হতে পারে আসলে তিনি জানেন না কিছু, না যাই না বলছেন, আল্লাহ মাফ করুন। অথবা হতে পারে তিনি কওমি মাদ্রাসার প্রতি বিদ্বেষ লালন করেন, তার ভিতরে কওমি মাদ্রাসা নিয়ে অ্যালার্জি আছে।
কওমি আলেমদের উন্নয়ন তিনি দেখতে পারেন না। আজকে কওমি মাদ্রাসার ছাত্ররা গোটা বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম, বাংলাদেশের ইজ্জত, বাংলাদেশের মর্যাদাকে উপরে উঠাচ্ছে। এটা কওমির অঙ্গনের ছাত্ররা উঠাচ্ছে, এটা ওনার সহ্য হয় না। এই জন্য ওনার চশমাটার কালার ভিন্ন, উনি চোখ থাকিতে অন্ধ। আছে না আমাদের দেশে কিছু চোখ থাকিতে অন্ধ, যারা দুনিয়ায় চোখ থাকিতে অন্ধের মতো আচরণ করে, রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে আমি এদেরকে অন্ধ বানায় দেব। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আছে পবিত্র কোরআনে, যারা এই দুনিয়ায় কোরআন দেখে, হেদায়েত দেখে, হক দেখে, ভিন্ন পন্থায় চলে, কোরআনকে মাইনাস করে চলে, হক পথকে মাইনাস করে চলে, সত্যকে অ্যাবাউট করে যারা চলে, আল্লাহ হাসরের মাঠে এদেরকে অন্ধ বানিয়ে দেবেন। তারা অবাক হয়ে যাবে, রব্বুল আলামিনকে প্রশ্ন করবে লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন আমাদেরকে কেন আপনি অন্ধ বানিয়ে দিলেন এই হাসরের মাঠে? দুনিয়ায় তো আমরা অন্ধ ছিলাম না। মাফ করবেন, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কালকে। আমরা তো দুনিয়ার চোখে দেখতাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চোখ দিয়েছিলাম দুনিয়ায়, চোখ কাজে লাগাও নাই। দুনিয়ায় তোমরা চোখ পাওয়ার পরেও অন্ধের মতো আচরণ করেছ, এই জন্য অন্ধ বানায় দিলাম। কাজেই যারা বলে কওমি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গেলে সে আর কিছুই হতে পারে না, তারা সত্য গোপন করে, তারা সত্য দেখেও না দেখার ভান করে। যদি আপনারা এই ধরনের কথা বলতেই থাকেন, তাহলে আল্লাহ না করুক হাসরের মাঠে আল্লাহ আপনাদেরকে অন্ধ বানায় দিতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে শিক্ষিত করে বানিয়েছেন কোন জাতিকে? মানব জাতিকে। আল্লাহ মানুষকে আল্লাহর খলিফা বানাবেন। ফেরেশতাদের প্রশ্ন, আল্লাহ মানুষ বানাবেন আপনার খলিফা, কেন আমরা ফেরেশতারা কি আপনার খলিফা হতে পারি না? আমরা কি আপনার জিকির করি না? আমরা কি আপনার প্রশংসা করি না? আমরা কি আপনার তাসবিহ পাঠ করি না? ওগো আল্লাহ, আপনি মানুষ বানাবেন, এই মানুষ তো পৃথিবী থেকে আপনার খলিফা হতে পারবে না, ওরা তো মারামারি করবে। সিলেট মনে হয় মারামারি নাই, আসেনি? ওরা রক্ত ঝরাবে, ওরা মিথ্যা মামলা দেবে, একজন আরেকজনের উপর অন্যায়ভাবে আক্রমণ করবে, একদল আরেক দলের হক নষ্ট করবে। যাদের অভ্যাস হয়ে যাবে মারামারি করার, তারা আপনার খেলাফত কেমনে কায়েম করবে? ফেরেশতারা বুঝতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জবাব দিচ্ছি। প্রথম নম্বর জবাব একটা দিয়া ফেরেশতাদেরকে চুপ করাইছেন আল্লাহ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যা জানো না সেটা আমি জানি। বলেন সব থেকে বেশি জানেন কে? আরে আওয়াজ দিয়ে বলেন সব থেকে বেশি জানেন কে? কাজেই কে পুরুষ আর কে নারী, নারীর আচরণ কি হবে, পুরুষের আচরণ কি হবে, এটা বুঝে আল্লাহ বুঝেন না, কথা কয় না। এখন বাংলাদেশের সবকিছু চলছে তলে তলে, ব্যাংক ডাকাতি হয়ে যায় তলে তলে, দেশ শেষ হয়ে যায় তলে তলে, উপর দিকে ঢালাই করা রাস্তা, তলে তলে বাস, ব্যাংকের কি সুন্দর সুন্দর সাইনবোর্ড, ডিজিটাল সাইনবোর্ড, তলে তলে ব্যাংকালি। এখন বাংলাদেশের নতুন আরেক তলে তলে আবিষ্কার হয়েছে, উপরে উপরে শরীফ, তলে তলে শরীফা, উপরে উপরে শরীফা, তলে তলে শরীফ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে পুরুষ কে নারী জানেন কে? নারীর কাজ কি সেটা সব থেকে বেশি জানেন আল্লাহ। পুরুষের খাসলত কি সব থেকে বেশি জানেন আল্লাহ। আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। কাজেই পুরুষ কিভাবে চলবে, নারী কিভাবে চলবে, পুরুষের আচরণ কেমন হবে, নারীর আচরণ কি হবে, রব্বুল আলামিনের যেটা ডিক্লার আর সিদ্ধান্ত সেটাই সঠিক। তোমরা পৃথিবী মিলে সমস্ত সুশীলরা মিলে যা বলো এটা ভুল, আল্লাহটাই ঠিক। জানেন কে বেশি? আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি যা জানি তোমরা সেটা জানো না। এই কথা বলে ফেরেশতাদেরকে চুপ করাইছেন। অনেক সময় মুরব্বীরা, আমরা যারা
আমি তো এখন যুবক দাবি করব কিনা করবো না বুঝতে পারতেছি না। বয়স হয়ে গেছে 46, মানুষ এখন আমারে কয় তরুণ, দাড়ি দিকে সাদা হয়ে যাবি। তো স্টেজে উঠি না তরুণ আলেমে দিন, আমি কই বেটা আমার ফুয়া তরুণের বোন, ফুয়া বিয়া করাই বেশি দিন বাকি নাই, আমারে কয় তরুণ। যাক, অসুবিধা নাই। তো মুহতারাম হাজিরিন, অনেক সময় যুবকরা হই হুল্লোড় করে না, রাষ্ট্রটাই তো যুবকদের, এখন সব অঙ্গনে, এখন মুরব্বির দাম নাই। কথা বলেন না? মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে বলছি, অনেক ছাত্র আছে এখানে, ইতিহাস পড়ো। যুবকরা কোনো আমলেই স্বর্ণালী যুগে সিদ্ধান্ত দিত না, সিদ্ধান্ত দিতেন মুরব্বীরা, কাজ করত যুবকরা। এটাই হলো দুনিয়ার সিস্টেম। কারণ যৌবন বয়সে মেধার মধ্যে ভারসাম্য থাকে না। আমি আমার নিজের কথাই বলি, 10 বছর আগে যেটাকে হক মনে হতো এখন মনে হয় ওইটাই ভুল আছিল, আর 10 বছর আগে যেটাকে ভুল মনে করতাম মনে হয় না এটা শুদ্ধ, এটা আসলে ভুল আছে। কিন্তু আমাদের অঙ্গনের ছাত্ররাও এখন মুরব্বীদের কথা মানতে চায় না, যুবকদের কথা মানে। আর বিভিন্ন বিদেশি ইন্টেলিজেন্স আমাদের এক শ্রেণীর যুবকদেরকে মাথা খারাপ করে ছেড়ে দিছে। এখন উল্টাপাল্টা স্বপ্নে দেখে, স্বপ্ন সবসময় বাস্তবায়ন হয় না, কথা কয় না। কত যুবক স্বপ্নে দেখে মোটর সাইকেল চালায়, দেখে না নি স্বপ্ন? ও সুবহানাল্লাহ, নতুন মোটর সাইকেল বইয়া কি সে তো ঘুমন্ত, স্বপ্নে দেখতেছে। মা পাশের থেকে কয় আমার ছেলে এমন করে কে লেগে জিনে ধরছে নি, গিয়া ডাকে এই বেটা। ঘুম থেকে উঠে দেখে মোটর সাইকেল নাই। এতক্ষণ মোটর সাইকেল চালাইছে, এই যে টানছে এইভাবে, চাইয়া দেখে তার হোমলিয়ার লেফ সিরিয়া শেষ। কথা বলেন না? কাজে অনেক সময় স্বপ্ন সব সময় বাস্তবায়ন হয় না। অনেক সময় উল্টাপাল্টা স্বপ্ন দেখবা, ওই স্বপ্নের মোটর সাইকেল স্বপ্ন দেখে নেওয়া যুবক যেরকম লেপ কথা ছিঁড়ে সব নষ্ট করেছে, উল্টাপাল্টা স্বপ্ন দেখলে দেশ ছিঁড়ে শেষ করবা, কমি অঙ্গনকে নষ্ট করবা, বাস্তবে কিছুই হবে না। বেয়াদব তৈরি করতে পারবা, আদবলা মানুষ তৈরি করতে পারবা না। কাজেও যুবকরা সবসময় স্বপ্ন দেখো না, মুরব্বীদেরকে মানার চেষ্টা করবেন। মাদ্রাসার তালেবুল ইলমদেরকে বলছি, সিদ্ধান্ত দেবেন মুরব্বীরা, কারণ মুরব্বীদের মাথায় ভারসাম্য থাকে, যুবকদের মাথায় ভারসাম্য থাকে না। কাজ করবে যুবকরা, মুরব্বীরা যখন নির্দেশ দেবেন রক্ত দিতে হবে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকব। জিয়াউদ্দিন সাহেব যখন বলবেন তোমাদেরকে জীবন দিতে হবে ইসলামের হেফাজতের জন্য, আমরা যুবকরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কিন্তু সিদ্ধান্ত আমি দেব না জিয়াউদ্দিন সাহেব, কথার কথা, কথা কয় না এখন। সিদ্ধান্ত আমি দেব না হুজুর, কথা বলেন না। সিদ্ধান্ত আমি দেব না, মাদ্রাসার মুহতামিম সাহেব দেবেন, আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত দেবেন। আমরা যদি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, জাতি শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে। আলা আকিলু তাকফিহিল ইশারা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো যুবকরা অনেক সময় উৎপাত করে, তো মুরব্বীরা প্রথমে ধমক দিয়ে চুপ করায়, করে রাইট, তো যুবকরা চুপ হয়ে যায়, কথা কয় না। এরপর আস্তে আস্তে হাকিকত বলে। আল্লাহ ফেরেশতাদেরকে চুপ করে দিয়েছেন, আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। রব্বুল আলামিন বলেন তোমরা যা জানো জানো না, আমি তা জানি। ফেরেশতারা চুপ। অনেক সময় ধমক দিয়ে চুপ করালেও ভিতরের খুসুর খুসুর যায় না, মাতে না যায়নি। আচ্ছা হুজুরে কইছেন, আমি চুপ করলাম, কিন্তু বিষয়টা তো বুঝলাম না। রব্বুল আলামিন জানেন ফেরেশতাদের ভিতরের প্রশ্ন যায় নাই। রব্বুল আলামিনের আজমতের কারণে চুপ হয়ে গেছেন। এবার রব্বুল আলামিন বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য যে আসলে খলিফা হওয়ার যোগ্য কে। আল্লাহ ফেরেশতাদেরকেও ডাকলেন, আদম আলাইহিস সালামকেও ডাকলেন, প্রথম মানুষ। ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, খলিফা যদি হতে হয় শিক্ষিত হতে হবে, দেখি তোমরা বড় শিক্ষিত না আমার মানুষ বড় শিক্ষিত। প্রশ্ন করলেন, নাম বলো, দুনিয়াতে আমি যে সৃষ্টিগুলো তৈরি করেছি এগুলোর নাম বলো। কিচ্ছু না, একটাই প্রশ্ন। ফেরেশতারা সোজা সাপটা উত্তর, রব্বুল আলামিন আমরা জানি না, আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে কিচ্ছু জানি না। মানে আপনি
আপনি সূর্যের দায়িত্ব দিয়েছেন, আমি সূর্য সম্পর্কে জানি, দুনিয়ার অন্য জিনিসের নাম আমি বলতে পারবো না। আপনি আমাকে চাঁদের দায়িত্ব দিয়েছেন, আমি চাঁদের কথা বলতে পারবো, এর বাইরে কিছু জানি না। আপনি আমাকে বৃষ্টির দায়িত্ব দিয়েছেন, আমি বৃষ্টি সম্পর্কে বলতে পারবো, এর বাইরে কিচ্ছু জানি না। ফেরেশতারা তাই উত্তর দিলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسمائها أولئك إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا ও আল্লাহ, আপনি যা আমাদেরকে শিখিয়েছেন এর বাইরে কোনো কিছু আমাদের জানা নাই। তাহলে আল্লাহর প্রশ্নের উত্তর ফেরেশতারা দিতে পারলেন না। বলেন তো, প্রশ্নের উত্তর দিতে না পারলে পাশ করে না ফেল করে? তাহলে ফেরেশতারা পাশ করলেন না ফেল করলেন? বলেন না। এখন পালাকার মানুষ, ফেরেশতারা ফেল, এখন পালাকার মানুষ আদম। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন তুমি বলো। আদম আলাইহিস সালাম শুধু নাম বলেন নাই এমন না, নাম বলছেন। ডাকাইয়া বড়ই, মিঠা বড়ই, টাইকুল, জাপানি মূলা, বোম্বাই মূলা, লাউ, খদু, উরি, সিম, ফরাসের বীজ, না ধান, চাউল, গম, বিরুন ভাত, খই বিরান, রৌ মাছ, বোয়াল মাছ, আওরের মাছ, শ্বাসের মাছ। মানে দুনিয়ার এমন কোনো জিনিস নাই, সব জিনিসের নামও বলেছেন, কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, কোনটা খাওয়ার জন্য, কোনটা ঔষধ হিসাবে, কোনটা কি কাজে ব্যবহার হয়, বিস্তারিত বললেন কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পাস না ফেল? কথা কর না। এখন আল্লাহ আবার বলতেছেন ফেরেশতাদেরকে, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ প্রমাণ করলেন ফেরেশতার চেয়ে মানুষ বেশি শিক্ষিত। কিন্তু এই দুনিয়ায় মানুষের বাচ্চা যখন জন্ম হয়, প্রত্যেকটা বাচ্চা দুনিয়ায় একেবারে চরম মূর্খ হয়ে আসে, একেবারে মূর্খ। দুনিয়াতে এমন কোন ইতিহাস পাবেন না কোন ডাক্তার তার মায়ের গর্ভ থেকে ডাক্তার হয়ে জন্ম হয়েছে, আছে? কোরআনের হাফেজ মায়ের গর্ভ থেকে কোরআনের হাফেজ। বলেন বড় মুহাদ্দিস মায়ের পেট থেকে মুহাদ্দিস, বড় বিজ্ঞানী মায়ের পেট থেকে না। প্রত্যেকটা মানুষ এমন ভাবে জন্ম নেয় একেবারে মূর্খ, নিজের মাকে মা বলে ডাকতে পারে না, নিজের বাবাকে আব্বা বলে ডাকতে পারে না, কোনটা তার জন্য খাবার, কোনটা তার জন্য মৃত্যুঘাতী বিষ, কোনো পার্থক্য করতে পারে না। এর চেয়ে মুরগির বাচ্চা বহু শিক্ষিত, মাতুন না? আচ্ছা, মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয় চু 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 চু, তার সামনে যদি ফুলকলির মিষ্টি দেন খাইব নি? কিতা খাইব? আপনারা শুদ্ধ বাংলায় বলে তো খুদ কয়, আপনারা এখন খুদি নানি, খুদি দিলে খাইব। তো মুরগির বাচ্চা বুঝে এটা আমার খাবার, ওইটা আমার খাবার না। একটা বানরের বাচ্চা, বানর শুদ্ধ বাংলায় বানর, আমরা সিলেটি বাংলায় বান্দর। এই যে বানর, বানরের একেবারে মাত্র জন্ম নেওয়া একটা বানরের বাচ্চার সামনে আপনি যদি বিষ মাখায়া রুটি দেন, তার সামনে সুন্দর রুটি, কেক, অত্যন্ত সুঘ্রাণ, তার সামনে আপনি দিবেন বিষ মাখায়া? মাত্রই জন্ম নিয়েছে বাচ্চা, 1 ঘন্টা আগে মনে করেন জন্ম নিছে, এই বানরের বাচ্চার সামনে বিষ মাখানো রুটি দিলে খাবে না। এবং মাত্র বানরের বাচ্চা জন্ম নেওয়া একটা নতুন বাচ্চা বানরের বাচ্চার সামনে প্যাকেট করা একটা কেক দিয়ে দেন আপনি, মাত্রই জন্ম নিছে, সে নাক লাগায় ঠিকই বুঝবে যে এটা একটা প্যাকেট, এর ভিতরে আমার খাবার আছে, দেখবেন টান দিয়ে প্যাকেট ছিঁড়া খাইতেছে। কিন্তু মানুষের বাচ্চা, এখানে যারা বসা আছেন না জানি কত মুতের খেতা খাইছেন আপনারা, মাতুন না? খায়নি বাচ্চা বলে? একটা মানুষের বাচ্চা কোনটা মুতের খেতা, কোনটা খাওন, তার সামনে আঙ্গুল দিলেও খায়, মাতুন না? কাপড় দিলেও খায়, তার সামনে যদি কীটনাশকের বোতল দিয়ে দেন তাও খাবে। সে জানে না কোনটা তার খাবার, কোনটা তার জন্য মৃত্যু, বুঝে না মানুষের বাচ্চা। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ। হে পৃথিবীর মানুষ, রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভ থেকে এমন ভাবে বের করেছেন, এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না, এমনকি মা বলতে পারে না।
বলেন হাসানি না মিসাক? কিন্তু এই মানুষের বাচ্চাগুলো আল্লাহ প্রমাণ করলেন ফেরেশতাদের সামনে মানুষ বড় শিক্ষিত, কিন্তু দুনিয়ায় আল্লাহ মূর্খ বানায় কেন পাঠান? কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ দুনিয়াতে মানুষের বাচ্চাকে মায়ের গর্ভ থেকে মূর্খ বানায় পাঠান, কিন্তু প্রত্যেকটা মানব সন্তানের ভিতরে শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠান। তাহলে মানুষের বাচ্চা শিক্ষার যোগ্যতা নিয়ে জন্মায়, কিন্তু জন্মায় মূর্খ হয়ে। তাহলে পরীক্ষা কেমনে হলো? কারণ আল্লাহ এই দুনিয়াতে দুই ধরনের শিক্ষা এই দুনিয়াতে আছে। একটা হলো আল্লাহর দেওয়া শিক্ষা, আর একটা হলো ইবলিসের পক্ষ থেকে। কথা কয় না? বলেন শিক্ষা কয়টা? একটা হলো আল্লাহ থেকে, আর একটা ইবলিসের পক্ষ থেকে। যারা আল্লাহর দেওয়া শিক্ষা গ্রহণ করে এরা হলো সুশিক্ষিত নাগরিক। সে মিথ্যা বলবে না, সে ধোঁকাবাজি করবে না, দেশের সম্পদ চুরি করবে না, উপরেও চুরি করবে না, তলেও চুরি করবে না। সে জিকির করবে। যেই মানুষটা 24 ঘন্টা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে সে কোনোদিন অন্যায় করে না। আর একটা শিক্ষা হইলে শয়তানের পক্ষ থেকে। কি শিখায়? তুই মনে মনে শরীফা। বুঝে না কিছু? তুই মনে মনে কি শরীফা। জন্ম নিয়েছে পুরুষ লিঙ্গ নিয়া, পিতামাতা সুন্দর করে নাম রাখছে মোহাম্মদ শরীফ। এখন ইবলিস তাকে শিখায় দে, না না, তুই শরীফ হলে কি হবে? তোর ঠোঁটটা কত সুন্দর, তোর নাকটা চুক্কা, তোর চোখগুলো ডাগর ডাগর, তোর গালটা কত সুন্দর, তোর ঘাড়টা একেবারে রূপার ঘাড়ের মতো, তোর চোখগুলো চাহনিটা কত সুন্দর, ওরে বাবা তোর চামড়াটা একেবারে মসৃণ কচু পাতার মতো পিচ্ছিল, তোর শরীরটা কত কান্তিময়। ও হে, তুমি যদি মনে মনে একবার শরীফা হতে পারো তোমার জন্য কত ভালো। এখন শরীফ হয়ে যায় মনে মনে শরীফা। এখন পুরুষ হওয়া সত্ত্বেও নারী অঙ্গনে থাকে, মহিলা কলেজে থাকবে। আওয়াজ করে বলেন এই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে না ইবলিসের পক্ষ থেকে? এখন এই দুনিয়ায় কিছু শিক্ষা থাকবে আল্লাহর পক্ষ থেকে, আর কিছু শিক্ষা থাকবে শয়তানের পক্ষ থেকে। আল্লাহ বলেন তোমাকে মূর্খ বানায় জন্ম দিলাম, শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দিয়ে দিলাম, এখন তোমাকে আমি পরীক্ষা করতে চাই, তুমি আমি আল্লাহর দেওয়া ওহীর শিক্ষা গ্রহণ করো নাকি ইবলিসের পাঠানো শিক্ষা গ্রহণ করো। যদি আমি আল্লাহর দেওয়া শিক্ষা গ্রহণ করতে পারো তুমি সুশিক্ষিত নাগরিক, আর তুমি যদি আমি আল্লাহর দেওয়া শিক্ষা গ্রহণ না করো তুমি কুশিক্ষিত নাগরিক। শিক্ষার বিচারে মানুষ দুই প্রকার। কিছু মানুষ আছে কুশিক্ষিত, কথা কয় না, আর কিছু মানুষ আছে সুশিক্ষিত, আরেকটা মানুষ আছে অশিক্ষিত। এখন সুশিক্ষিত মানুষকে, কুশিক্ষিত মানুষকে, এটা যদি জানতে হয় তাহলে একটু কুকুরের আলোচনায় যেতে হবে, কুত্তার আলোচনার যাওয়া লাগবে। কুকুর শুদ্ধ বাংলা, সিলেটি বাংলায় কুত্তা। মানুষ যেমন দুই প্রকার, সুশিক্ষিত কুশিক্ষিত, কুকুরের মধ্যেও দুইটা শ্রেণী আছে, সুশিক্ষিত কুশিক্ষিত। সুশিক্ষিত কুকুর যদি হয় কোনো শিকার ধরে আনলে মালিকের জন্য খাওয়া এটা হালাল হয়। কুশিক্ষিত কুত্তা যদি হয় কোনো শিকারী জন্তু ধরে আনলে মালিকের জন্য খাওয়া হালাল হয় না। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়িবাত ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। পবিত্র কোরআনেও আছে। সুশিক্ষিত কুকুর ধরে আনলে এই শিকারে খাওয়া হালাল না হারাম সবাই বলতে হবে, কথা কয় না, কথা কয় না। সুশিক্ষিত কুত্তা কোন জন্তু তার মালিকের জন্য শিকার করে আনলে খাওয়া হালাল না হারাম? জোরে বলে। হারাম হয় কোনটা? কুশিক্ষিত কুত্তা। এখন পরিচয় শুনেন, সুশিক্ষিত কুত্তা কাকে বলে? 3 গুণ থাকলে। কয় গুণ বলেন? যেই কুকুরের মাঝে 3টা গুণ আছে এই কুকুরটা হলো সুশিক্ষিত। মালিক যখন তাকে হুকুম করে যাওয়ার জন্য 1টা সেকেন্ডে দেরি করে না। মালিক যখন তাকে ডাক দেয় চলে আয়, শিকার ধরতে হবে না, 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে মালিকের সামনে চলে আসবে। কোন শিকারী জন্তু যদি সে শিকার করে, পাখি ধরলো, বক পাখি ধরলো, খরগোশ ধরলো, সেখান থেকে 1টা ইঞ্চি পরিমাণ সে খাবে না, সম্পূর্ণ আমানতের সাথে মালিকের কাছে পৌঁছায় দেবে। কথা বুঝেন? বলেন সুশিক্ষিত কুত্তা না কুশিক্ষিত? গুণ কয়টা? যা বললে যায়, ডাক দিলে সাথে সাথে চলে আসে, দেরি করে না। শিকারী জন্তু ধরলে নিজে খায় না, সম্পূর্ণ আমানতের সাথে মালিকের কাছে পৌঁছে দেয়।
এই 3 গুণ থাকলে এই কুত্তাকে বলা হয় সুশিক্ষিত কুকুর, সুশিক্ষিত কুত্তা। মাসলা হলো এমন কুত্তা কিছু শিকার করে আনলে মালিকের জন্য খাওয়া হালাল। শর্ত হলো বিসমিল্লাহ বলে ছাড়তে হবে। আরেকটা হলো কুশিক্ষিত কুত্তা, ওই শীতের দিন আইছে না, দেখেন উঠানো ঘুমায় বাড়ির উঠানে, মালিক ডাকে, এই পিন্টু, এই পিন্টু, এখন মালিকের ভাই চায় কিতা কয়, ডাক দেওয়ার সাথে সাথে মালিকের কাছে আসে নাই, এখন তো সময়ও নাই। আমরা দেশে আরেকটা কুত্তা আছে, কামারের দোকানের সামনে থাকে। কামার চিনুনি, দাও বানায়, খন্তি বানায়, দেখবা ঘুমায়। আচ্ছা বলেন তো, কামারের দোকানে কি লোহার আওয়াজ কম না বিশাল আওয়াজ? ঘুম ভাঙে না, এত জোরে জোরে লোহার বাড়ি, ঘুমাইতেছে। কিন্তু তার পাশে গিয়ে একটা চায়ের কাপ আর প্লেট নিয়ে আওয়াজ করলেই কুত্তা চায়। লোহার আওয়াজে তোর ঘুম ভাঙে না, তোর চার কাপের আওয়াজে ঘুম ভাঙে। মতলব কিতা? আমাদের দেশে কিছু যুবক আছে, বাংলাদেশের সব মসজিদে আলহামদুলিল্লাহ এখন বড় বড় মাইকে আজান হয়, এত বড় বড় মাইকে আল্লাহু আকবারের আওয়াজ হয়, এই যুবকদের ঘুম ভাঙে না। তার ফুসকিয়ে যখন মেসেজ পাঠায়, মোবাইলের মেসেজের আওয়াজে তার ঘুম ভাঙে। কথা কয় না, কথা কয় না, আসেনি না নাই? তাহলে আজানের আওয়াজে যেই যুবকের ঘুম ভাঙে না, তোমার ফুসকির মেসেজে তোমার ঘুম ভাঙে। তোমার মাঝে মানুষের চরিত্র নাই, মনুষ্যত্বের চরিত্র তোমার কাছে নাই। তোমার চরিত্র আর কামারের দোকানের কুত্তার চরিত্রের মাঝে কোনো ব্যবধান নাই। আরো জোরে গান। এখন কুশিক্ষিত কুত্তা মালিক ডাকে যায় না, আবার গেল মালিক ডাকে চলে আয়, আসে না। খরগোশ একটা ধরছে, মালিকে তো কান খাইতো না, ছোট কান, আমি খাই, আমানতের সাথে শিকার পৌঁছায় না। মাশাআল্লাহ, শেষ করে দিই। আখরে দাওয়ানা হইয়া নাকি দেয় চলতো রে, আপনার উঠছেন না, উঠলে আমি ছেড়ে দিই। আমরাও নমাজি মানুষ, বেনামাজি নাই না। মুহতারাম হাজিরিন, একেবারে সংক্ষেপ। তাহলে কুশিক্ষিত কুত্তার মধ্যে 3 গুণ থাকে না। মালিক ডাক দিলে আসে না, মালিক যখন যা বলে যায় না। শিকারী কোনো জন্তু ধরলে আমানতের সাথে মালিকের কাছে দেয় না, নিজের একটু তলে তলে নেগি। এটাকে বলা হয় কুশিক্ষিত কুকুর। তাহলে সুশিক্ষিত কুকুর কাকে বলা হয়? যেই কুকুরটা তার মনিবকে অক্ষরে অক্ষরে মানে। যেই কুকুর তার মালিক আর মনিবকে মানে না, এটা হলো কুশিক্ষিত কুকুর। তাহলে মানুষের মাঝে সুশিক্ষিত মানুষকে, যেই মানুষটা পদে পদে প্রতিটা সেক্টরে মহান রব্বুল আলামিনকে মানে, আল্লাহর বিধান মানে, আল্লাহর কোরআনকে মানে, আল্লাহর দ্বীনকে মানে, সব কিছু শরীয়তকে মানে, সেই মানুষটা গেলে প্রকৃত সুশিক্ষিত মানুষ। একটা মানুষ দুনিয়াতে অনেক ডিগ্রি অর্জন করেছে, মালিক চেনে না, আল্লাহকে চেনে না, আল্লাহর কথা স্মরণ করে না, রব্বুল আলামিনের বিধান মানে না, যত বড় ডিগ্রিওয়ালা হাত না কেন, সে সুশিক্ষিত নাগরিক হতে পারে না। আরো জোরে গান। এজন্যই পবিত্র কোরআনে বলছেন আল্লাহ বুদ্ধিমান মানুষকে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন বুদ্ধিমান মানুষকে, যে আসমান, আল্লাহর সৃষ্টি আসমান নিয়ে চিন্তা করে, জমিন নিয়ে চিন্তা করে, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে করতে আল্লাহর বিশাল কুদরতের সামনে আত্মসমর্পণ করে রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলে, আল্লাহ এই দুনিয়ার কোনো কিছু তুমি অনর্থক সৃষ্টি করো নাই। এবং দাঁড়াতে গেলেও আল্লাহকে স্মরণ করে, বসতে গেলেও আল্লাহর জিকির করে, শুইতে গেলেও আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন এই মানুষগুলো প্রকৃত সুশিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ। জোরে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর জিকির করে সব সময়,
যারা উঠতে গেলেও আল্লাহকে স্মরণ করে, ঘুমাতে গেলেও আল্লাহকে স্মরণ করে, দোকানে বসেও আল্লাহকে স্মরণ করে, শুইতে গেলেও আল্লাহকে স্মরণ করে, পানি দেখলে আল্লাহকে স্মরণ করে, পানি পান করেও আল্লাহকে স্মরণ করে, খাবার শুরুতেও আল্লাহকে স্মরণ করে, খাবার শেষ করে আল্লাহকে স্মরণ করে, ইস্তেঞ্জা যাওয়ার সময় আল্লাহকে মনে করে, ইস্তেঞ্জা থেকে বের হয়ে আল্লাহকে মনে করে, মন্ত্রিত্বের চেয়ারে বৈশা রব্বুল আলামিনকে মনে করে, ব্যাংকের ম্যানেজারের চেয়ারে বৈশা রব্বুল আলামিনকে স্মরণ রাখে, ঠিকাদার হইয়া আল্লাহকে স্মরণ রাখে, সে কোনোদিন দুর্নীতি চুরি ডাকাতি করে না। আর জোরে কান, সে কে বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, আল্লাহ তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করো নাই, তুমি পুরুষ সৃষ্টি করেছ, অনর্থক সৃষ্টি করো নাই, নারী সৃষ্টি করেছ, অনর্থক সৃষ্টি করো নাই। কাজী যারা সুশিক্ষিত নাগরিক আল্লাহকে স্মরণ করে, সে কখনোই শরীফ থেকে শরীফ হয় না, শরীফ থেকে শরীফ হয় না। ট্রান্সজেন্ডার নামক বিকৃত মানসিকতা ওই মানসিক রোগীদের কথাকে বড় থিওরি বলে গ্রহণ করে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর জিকির করনেওয়ালা মদ খাবে না, গাঁজা খাবে না, দুর্নীতি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, বদমাশি করবে না, সব সময় আল্লাহকে স্মরণ করে চরিত্রবান স্বর্ণের মানুষ হবে। এই মানুষ তৈরি করার জন্যই এই সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখুন। আমাদের সবাইকে এই দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনের ইসলামের দুর্গগুলোকে খেদমতের মাধ্যমে হেফাজত করে যাওয়ার তৌফিক দান করুন। সবাই আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।